নাম হইতেছে ওয়ামরুল হাসান। ওয়ামরুল আবার কারোর নাম হয় নাকি? ম্যাডাম, এই প্রশ্ন আমরা সবাই করে। আসলে হয়েছে কি, আমার আব্বা ম্যাট্রিকে 2বার ফেল করছে। আমার নামের উপর বাদবাড়ি করতে গিয়ে সে কামরুল বাদে বানিয়ে ফেলেছে কোয়ামরুল। সাদিক, আপনি হয়তো ভুলে গেছেন যে রুনা শুধু আমার মিসেসই না, এই অফিসের একজন সম্মানিত এমপ্লয়ি এবং আপনার সিনিয়র। তার সম্পর্কে আন্দাজে কথাবার্তা বলে বেড়াবে না, সেটা আমি মেনে নেবো, এটা অসম্ভব। কিরে, তোদের মাশরাফি জুনিয়র কই? ওকে দেখছি না, ভয় খেলবে না নাকি? অবশ্যই খেলবে। মাশরাফি জুনিয়র কাউকে ভয় পায় না। আমার এত বড় বিপদে যে মেয়েটা আমাকে হেল্প করলো, তাকে এভাবে অফিসে ধমকানোটা ঠিক হয়নি। স্ট্রেঞ্জ, তুমি ওকে ডিফেন্ড করছো? না না না, সুমি যদি ভুল করেও আমার সম্পর্কে কোনো কথা বলেও থাকে, সেটা তো ওকে না ধমকিয়ে বুঝিয়েও বলা যায়, তাই না? আঘাতের জবাব কিন্তু সবসময় পাল্টা আঘাত দিয়েই করতে হয় না সাদিক। এনিওয়ে, আমি এখন ফ্যাক্টরি ভিজিটে যাব, ঠিক আছে? তবে একটা কথা কি জানো রুনা, চেয়ারম্যান স্যারের সঙ্গে তোমার সম্পর্কটা একটু বেশি ভালো হয়ে যাচ্ছে। মানে? না মানে, আমি ভয় পাচ্ছিলাম যে অফিসের লোকজন আবার কি থেকে কি কথা রটিয়ে দেয় সেটা নিয়ে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একেবারেই অন্য কিছু মিন করে কথাটা বলিনি। তবে আই থিঙ্ক আমার কাছে যেটা মনে হয় যে চেয়ারম্যান স্যারের সাথে তোমার সম্পর্কটা আরো অনেক বেশি প্রফেশনাল হওয়া উচিত, যেমন একজন অফিসের বসের সাথে এমপ্লয়ের সম্পর্কটা হয়। সাদিক তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যার জন্য আমরা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, বাংলাদেশ দলের খ্যাতনামা সাবেক ড্যাশিং ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই মাত্র প্রবেশ করেছেন জাভেদ ভাইয়া, ওমর সান বেলিম। না, আমি ভাইয়ে কমফোর্টেবল। নামটা কি জানি আপনার? আমার নাম দেলোয়ার হোসেন, সবাই দেলু বলে ডাকে। আমি ক্লাবের কোচ। দারুণ দারুণ, বিউটিফুল। কত বড় সৌভাগ্য আমাদের, আপনি আসছেন। আমরা যে কি খুশি হয়েছি, ছেলেপেলেরা যে কি খুশি হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। সত্যি কথা কি, ওদের খেলা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। আসেন ভাই, আসেন আসেন। মঞ্চে প্রবেশ করছেন ড্যাশিং ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম ভাই এবং একাডেমির সম্মানিত ম্যানেজার সাহেব। আমি সুপার কিংসের কোচ দেলোয়ার ভাইকে অনুরোধ করছি প্রধান অতিথির হাতে ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়ার জন্য। ভাই, আমাদের ক্লাবের পক্ষ থেকে ক্ষুদ্র উপহার। ধন্যবাদ। এটা আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কই, প্লেয়াররা সব রেডি? রেডি। তাহলে গেস্টের সাথে পরিচয় করে দেন। এই এই আয়ান মনি কোথায়, এখন আসে নাই কেন? দেলু সাহেব, কই গেস্টের সাথে পরিচয় করে দেন। জি ভাই, জি ভাই, এরা সবাই অল স্টার 11 ক্লাবের আচ্ছা, ক্লাব টুর্নামেন্টের রানস অফিস পরিচিত ভাই। স্যার, আমি রাজু, দলের ক্যাপ্টেন। অল দ্য বেস্ট, গুড লাক। অল দ্য বেস্ট, গুড লাক। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। হায় হায়,
এখন তো আমাদের পরিচয় করানো হবে। মনি আসতেছে না কেন এখনো? এরা এই সুপার কিংসের। কংগ্রেচুলেশনস। স্যার আমার খেলাটা ভালো করে দেখবেন, আমি দলের বেস্ট পারফর্মার। কনফিডেন্ট, ভেরি গুড কনফিডেন্ট। শোনো, যখন তুমি ভালো পারফর্ম করবা অটোমেটিক আমার চোখে পড়বে। এই তোমার আগ বাড়ায় কথা বলতে কে বলছে? তুমি বললে উনি তোমার খেলা দেখবেন, না বললেও দেখবেন। অনেক বলো। কোচ, আপনার অধিনায়ক কে? এই যে। কংগ্রেচুলেশনস, অল দ্য বেস্ট। আই এম অলরাউন্ডার। গুড লাক, অল দ্য বেস্ট। গুড লাক, অল দ্য বেস্ট। কোচ, আপনাদের ক্লাবে একজন মাশরাফি জুনিয়র নামে খেলোয়াড়, সে কোথায়? স্যার ছেড়ে এখন কি জবাব দেব ভাই? সে তো আমি আছি স্যার। ওই আসছে ভাই, আসছে। ও, তুমি সেই জুনিয়র মাশরাফি? জি স্যার। তুমি তো দেরি করে মাঠে ঢুকেছো। শোনো, মাথায় রাখবা ডিসিপ্লিনের প্রথম শর্ত হচ্ছে সময়কে মেনটেন করা। তোমার কথা আমি শুনেছি, বাট আজকে প্রথম দেখায় তুমি আমাকে প্রচুর হতাশ করলে। আসলে হয়েছে কি ভাই? নো এক্সকিউজ। শোনো, তোমাদের একটা কথা বলি, একাডেমিতে কে খেলবে কে খেলবে না, ভবিষ্যতে আমরা কাকে নিয়ে খেলবো তা ডিপেন্ড করছে আমাদের গেস্ট জাভেদ ওমর বেলিমের উপর। কারণ তিনি একমাত্র এখানে ক্রিকেট ভালো বোঝেন এবং ক্রিকেটকে ভালোবাসেন। তাই আমি অনুরোধ করব আমাদের গেস্টকে তিনি যেন এখন সারপ্রাইজটি ঘোষণা করেন, প্লিজ। ধন্যবাদ। একাডেমি থেকে আমরা সেরা খেলোয়াড় নেওয়ার পাশাপাশি একাডেমি ক্লাবকে কিছু টাকা অনুদান দিব, যাতে পরবর্তী পর্যায়ে আরও বেশি খেলোয়াড় উঠে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। তাই আমি ঘোষণা দিচ্ছি, যে ক্লাব জয়লাভ করবে তাদের উন্নয়নের জন্য 3 লাখ টাকা অনুদান দিব। আমরা চাই বাংলাদেশের সব জেলা থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসুক, যাতে বাংলাদেশ আন্ডার-19 হোক বা বাংলাদেশ ক্রিকেট দল হোক, সেখানে যাতে তারা রিপ্রেজেন্ট করতে পারে সে ব্যবস্থাও করার চেষ্টা করব। থ্যাংক ইউ। ঘোষণা শেষ। দেখা যাক অনুদানের টাকা কোন ক্লাবের কাছে যায়। আমি সম্মানিত অতিথিদের অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। আপনারা আসন গ্রহণ করুন। এখন শুরু হবে 2 চির প্রতিদ্বন্দ্বী সুপার কিংস এবং অল স্টার 11। আমি খেলোয়াড়দেরকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি। আঙ্কেল, আমার মনে হচ্ছে অলস্টাররা আবারও ঝগড়া করবে। আরে যত ঝগড়া করুক, যত ঝামেলা করুক, কোনো সমস্যা নাই। শোনো, সবাইকে মাটি কামড়ে খেলতে হবে। বলেন কি, মাটি কামড়াবো কেন? আরে মাটি কামড়ানো একটা উপমা উদাহরণ দিচ্ছি। মাটি কামড়ানো বলতে সেটা না, মাটি কামড়ানো বলতে জান দিয়ে খেলতে হবে, মন দিয়ে খেলতে হবে, বুঝতে পারছো? শোনো, তুমি যত ভালো খেলোই না কেন, তোমার টিম যদি হারে কোনো লাভ নাই। তারা ভালো প্লেয়ার সিলেক্ট করবে সেই টিম থেকে, যেই টিম খেলায় জিতবে। দেলু সাহেব, দেরি হয়ে যাচ্ছে, খেলা শুরু করেন। আসতেছি স্যার। শোনো, টসে যদি জিতি তাহলে বোলিং নিবা। বৃষ্টি হয়েছে বুঝছো, পিচ ভিজা, 2-3টা উইকেট যদি নিবার পারি তাইলেই কেল্লা ফতে জিতে যাবো। আচ্ছা আঙ্কেল। কেমন জানি ডর লাগতেছে, আমি কি ঠিক মতো করে খেলতে পারবো?
এই চিন্তা মাথা থেকে ফেলে দাও মনি। তুমি খেলবে নিজের জন্য, দলের জন্য, আর তোমার ভাইয়ের জন্য। আর তুমি কি ভুলে গেছো অলস্টাররা কিভাবে অন্যায় করে আমাদের হাত থেকে কাপ ছিনিয়ে নিয়েছে? এবারও কিচ্ছু পাইতে দেবো না। পিস্তলটা লুকে রাখতে হবে। কই যে রাখি? কিছু কইবেন? কি করতেছিলি? না মানে আপনি কখন ডাকবেন সে এসে বসেছিলাম। যত দিন যাইতেছে তোর উপর ভরসা তত বাড়তেছে। কালকে তোর আরেক জায়গায় পাঠামো, আমার আরেকটা ব্যবসা। এটা কি ওই মেশিনের ব্যবসার মতো নাকি? সেটা নিজের চোখে গিয়েই দেখতে পাবি। আচ্ছা যা রেস্ট নে। জি আচ্ছা। হ্যাঁ লতিফ মিয়া কও, কি হয়েছে? আরে কি কও? মাল একটা কম? আরে কম হইব কেন? নেওয়ার সময় বুঝা নাও নাই? তন্ন তন্ন করে খোঁজো, আরে গুদামে ভালো করে দেখো, আবার হিসাব করো। মাল যদি না পাওয়া যায় সবগুলার আমি চামড়া তুলে ভালাবো। কি হয়েছে দাদা ভাই? আরে যেই কারখানায় আমরা গেছিলাম সেইখানে একটা মাল মানে একটা পিস্তল পাওয়া যাইতেছে না। আমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমার মনে হয় ওইখানকার কেউ জিনিসটা সরাইছে। আরে না, ওরা সব আমার বিশ্বস্ত লোকজন, ওরাই সব কাম করবো না। আরে বিপদে পড়ে গেলাম মনে হইতেছে। ওরা যে হিসাব করবো সেটা তো আমি ভাবিনি। এখন যদি দাদা ভাই আমার সন্দেহ করে তাইলেই তো। মানে কি ভাবছ এত? একটা বুদ্ধি দিয়ে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? আমার মনে হয় ওরাই কোনো গন্ডগোল করছে। আপনি অনুমতি দিলে আমি ওই কারখানায় আবার যাইতে চাই। তুই যাবি? তুই গিয়ে কি করবি? ওই যে সমাধান চাইছেন না, ওইটাই করবো। ঠিক আছে, যা। আপনার একটা মোবাইল আমার দেন। আমার মোবাইল দিয়ে কি করবি? এটা তো কাজের না। সবকিছু ঠিক করে আপনার মোবাইলটা দিয়ে ভিডিও করে দেখাবো। আচ্ছা নে, সাবধানে রাখিস, পরে টান দিলে লক খুলে দেব। জি আচ্ছা। মানিকরে বেশি বিশ্বাস করে ফেলাইতেছি না তো? প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি টস করার জন্য দুই দলের অধিনায়ক, আম্পায়ার এবং ম্যাচ রেফারি হিসেবে আছেন আজকের প্রধান অতিথি সেলিব্রিটি ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। টেল স্যার। টেল।
জয়লাভ করেছো। কি নিবে? ফিল্ডিং নিতেছি স্যার। ওকে, অল দ্য বেস্ট, গুড লাক। থ্যাংক ইউ। এই মাত্র টস হয়ে গেল। টসে জিতে সুপার কিংস দলের অধিনায়ক আয়ান খান বোলিং করার সিদ্ধান্ত নিলেন। দুই অধিনায়কই টিমের সাথে শেষ মুহূর্তের কথাবার্তা সেরে নিচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যে ব্যাটিং এ নামবে অল স্টার 11। দৈহিক শক্তি আর হার্ড হিটার হিসেবে তাদের অনেক সুনাম আছে, আর দলে আছে গতিময় বোলার। অন্যদিকে আছে ক্লাব চ্যাম্পিয়ন সুপার কিংস, যারা খেলে মেধা আর টেকনিক দিয়ে। আপনারা সবাই জানেন যে এই খেলা থেকে অতিথি ক্রিকেটার একাডেমির জন্য খেলোয়াড় বাছাই করবেন। হিট লিস্টে আমরা ঘুরে ফিরে 4 জন ক্রিকেটারকে এগিয়ে থাকতে দেখছি, যাদের পারফরমেন্সের দিকে নজর থাকবে সবার। এরা হলেন অল স্টার 11-এর হার্ড হিটার ব্যাটসম্যান জয় এবং অলরাউন্ডার ক্যাপ্টেন রাজু। আর সুপার কিংস থেকে নজরে থাকবে অলরাউন্ডার মাশরাফি জুনিয়র এবং মেধাবী ব্যাটসম্যান ক্যাপ্টেন আয়ান খান। শোন, যা বলছি তা মনে আছে তো? হ্যাঁ। এত ভালো খেলি, তবুও আমাদের নাম ডাকলো না। তার মানে আমাদের উপরে নজরে নেই। ঘুরে ফিরে সেই মনি আর আয়ান। শুনে আমারও ম্যাচটা খারাপ হচ্ছে। সবকিছু কি শুধু মনি আর আয়ানই করে নাকি? থাক, এই সুযোগে আমরা চমক দেখিয়ে দিব, সাথে ওদেরও সুযোগ নষ্ট করতে হবে। শোন, মনি বা আয়নের বলে ক্যাচ হতে গেলে ইচ্ছে করে মিস করবি, ঠিক আছে? তাহলে তো আমাদের নাম্বার কাটা যাবে। আহা, নাম্বার কাটবে কেন? এমন ভান করবি যেন জান দিয়ে ধরতে গিয়েছিলি, কিন্তু পারিসনি। ওরা শুধু তোর চেষ্টাটা দেখবে, ভিতরের বিষয়টা কেউ জানবে না। হ্যাঁ। মনি, মাঠে নামার পর আমার চিন্তা একদম পাল্টে গেছে। আমার নিজে চান্স পাওয়ার চেয়ে বেশি চিন্তা হচ্ছে আমাদের দল জিতবে কিনা। আর 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 কি, আর টিঙ্কু আর পাপুকে নিয়ে অনেক সন্দেহ হচ্ছে, ওরা কি দলের জন্য জান প্রাণ দিয়ে খেলবে কিনা। যারা গায়ে জোর দেখিয়ে হুমকি দেয় তারা কখনো ক্রিকেট খেলতে পারে না, কারণ ক্রিকেট হলো ভদ্রলোকদের খেলা। এই মাস্তানি করবা সেটা করো গিয়া, মাঠে খেলতে আসছো কেন? ভেবেছিলাম শুধু হেরে গেলেই তোদের পেটাবো, কিন্তু না, এখন ডিসিশন চেঞ্জ করলাম। আর জিতলেও পেটাবো, হারলে তোদের সবাইকে। Nice bowling, nice bowling. Oh, catch, catch.